আজকে আমরা লাইভ পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট করে দেখাবো। এজন্য প্রথমে আমরা একজন নারীর ইউরিন বা প্রস্রাব সংগ্রহ করেছি এবং একটি প্রেগন্যান্সি কিট সংগ্রহ করেছি। এই কিট বক্সটির নাম হচ্ছে গেট শিওর ACG ইউরিন প্রেগন্যান্সি টেস্ট ক্যাসেট। প্রথমেই প্যাকেটটি খুলে এর ভেতর থেকে ছোট আরেকটি প্যাকেট বের করব, যার ভেতরে কিটটি রাখা আছে। এরপরে ঠিক এই জায়গাটিতে আমরা ছিঁড়ে নেব। কিটের ভেতরে দেখবেন একটি ক্যাসেট এবং একটি ড্রপার আছে। এটি দিয়ে আমাদের প্রেগন্যান্সি কিট টেস্ট করতে হবে। প্রথমে আমরা যাতে বোঝা যায় সেজন্য C এবং T এই দুইটি ভালোভাবে মার্ক করে নিচ্ছি একটি মার্কার পেন দিয়ে, যাতে আপনারা সহজেই স্পষ্টভাবে বুঝতে পারেন। এখানে C মানে হচ্ছে কন্ট্রোল লাইন এবং T মানে হচ্ছে টেস্ট লাইন। ছোট্ট এই গর্তটিতে আমরা 2 থেকে 3 ফোঁটা প্রস্রাব ফেলব এবং 3 মিনিট অপেক্ষা করব। তবে কোনোভাবে 10 মিনিটের বেশি অপেক্ষা করা যাবে না। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসলে C বরাবর একটি লাল রেখা এবং T বরাবর একটি লাল রেখা গাঢ় বা হালকাভাবে ফুটে উঠবে। তবে T বরাবর কোনো রেখা ফুটে না উঠলে টেস্ট রেজাল্ট নেগেটিভ আসবে। প্যাকেটের উল্টো দিকে নির্দেশনা দেওয়া আছে, যা দেখে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। এখানে পজিটিভ রেজাল্ট আসলে C বরাবর সবসময় একটি রেখা ফুটে উঠবে আর T বরাবর একটি গাঢ় বা হালকা রেখা ফুটে উঠবে। অপরদিকে নেগেটিভ রেজাল্ট আসলে C বরাবর একটি রেখা ফুটে উঠবে, কিন্তু T বরাবর কোনো রেখাই ফুটে উঠবে না। আর যদি কিটটি নষ্ট হয় তাহলে C বা T বরাবর কোনো রেখাই ফুটে উঠবে না, অথবা T বরাবর মাত্র একটি রেখা ফুটে উঠবে। যাতে বুঝবেন আপনার কিটটি নষ্ট, নতুন একটি কিট দিয়ে টেস্ট করতে হবে। প্রথমে আমরা প্যাকেটে থাকা ছোট এই টিপনি দিয়ে ইউরিন বা প্রস্রাব সংগ্রহ করে নিচ্ছি। এরপর কিটে থাকা ছোট্ট এই গর্তটিতে 2 থেকে 3 ফোঁটা প্রস্রাব ফেলব। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা। এরপর আমরা 3 মিনিট অপেক্ষা করব। দেখুন প্রস্রাবের রঙটি কিভাবে গোলাপি আকার ধারণ করে কিটের এই অংশটিতে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ছে, কিন্তু এখনও কোনো রেখা ফুটে ওঠেনি। দেখুন কিভাবে রেখাটি ধীরে ধীরে ফুটে উঠছে। এখানে আমরা C বরাবর একটি লাইন দেখতে পাচ্ছি এবং T বরাবর হালকা একটি লাইন দেখা যাচ্ছে, যা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। দুটি লাইনই ক্রমাগত স্পষ্ট হয়ে উঠছে সময় গড়ার সাথে সাথে। এখানে C বরাবর একটি লাইন ফুটে উঠেছে এবং T বরাবর হালকাভাবে একটি লাইন ফুটে উঠেছে। T এর লাইনটি মূলত এখানে প্রেগন্যান্সি পজিটিভ নির্দেশ করছে। T এর লাইনটি ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে। অনেক সময় মাসিকের 4-5 দিন পরেই অনেকে কিট টেস্ট করেন। সেক্ষেত্রে C বা কন্ট্রোল লাইন বরাবর এই গাঢ় রেখাটির পাশে T বা টেস্ট লাইন বরাবর একটি হালকা লাইন ফুটে ওঠে। এতেও বুঝবেন আপনার প্রেগন্যান্সি পজিটিভ। এখানে 2টি লাইনই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এতে বোঝা যাচ্ছে প্রেগন্যান্সি কিট টেস্ট পজিটিভ, আপনি গর্ভবতী। এভাবে ঘরে বসে খুব সহজেই আপনি প্রেগন্যান্সি কিট টেস্ট করতে পারবেন মাত্র 3 মিনিটে। তবে মনে রাখবেন, প্রেগন্যান্সি কিট টেস্ট অবশ্যই মাসিক মিস হওয়ার 10 দিন পরে করবেন। এতে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক এক মহিলার শরীর এক এক রকম হওয়ার কারণে মাসিক মিস হওয়ার 3-4 দিন পরে কিট টেস্ট করলে অনেক সময় T বা টেস্ট লাইন বরাবর কোনো রেখাই ফুটে ওঠে না, অথবা অনেক সময় হালকা একটি রেখা ফুটে ওঠে। এতে অনেকেই কনফিউজড হয়ে যান বা ভাবতে থাকেন যে তার প্রেগন্যান্সি নেগেটিভ এসেছে। এই কারণে অ্যাকুরেট রেজাল্ট যদি পেতে চান তাহলে মাসিক মিস হওয়ার 10 দিন পরে কিট টেস্ট করুন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।